আল্লাহ পাক বলেন, এ গোলাম, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার আনন্দ, এগুলো তোমাদের জন্য নয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ বলেন, হে পয়গম্বর, কাফের মুশরিকদের মহাকাশ যান দিয়ে চাঁদের দেশে যাওয়া যায়। এখন একটা জিনিস আবিষ্কার করলো, কিছুক্ষণ পর আরেকটা, মনে যা চায় তা দিয়ে দুনিয়ার মধ্যে আমোদ ফুর্তি করা, আনন্দ ফুর্তি করা, এগুলো আমি আল্লাহ তাদের জন্য দিয়েছি। এরা মহাকাশ যান বানাবে আর তা দিয়ে চাঁদের দেশে যাবে, এরা রকেট বানাবে, এরা বিভিন্ন রকমের অত্যাধুনিক জিনিস বানাবে, এগুলো দিয়ে তারা ফুর্তি করবে, এরা 31 নাইট পালন করবে, এরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে। এগুলো তাদের জন্য, তোমাদের জন্য নয়। এদের জন্য যত আমোদ ফুর্তি, যত আনন্দ আর আরাম আয়েশ, এগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদের জন্য রেখে, তোমাদের জন্য নয়। আল্লাহর হাবিবকে বলেন, ও পয়গম্বর, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেররা সব কিছু সুন্দর করে সাজাবে, এই কিন্তু আপনাকে যেন ধোঁকা দিতে না পারে। কিছুদিন মাতাউন কালিল, এক নাম্বার হলো মাতা, এরপরে আল্লাহ বলেন কালিল। মাতাউন মানে সাময়িক, কিছুদিনের আসবাব, এরপরে আল্লাহ বলেন সেটাও একেবারে সামান্য, কালিল। এরপর তাদের ঠিকানা হবে সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অনন্ত অসীমকালের জন্য তারা কোথায় থাকবে? বলেন বলেন, বেঈমানদের জায়গা কোথায়? বেঈমানদের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যত পাওয়ারফুল হোক না কেন, যত সুপার পাওয়ার রাষ্ট্রের মালিক হোক না কেন, আমেরিকার রাষ্ট্রপ্রধান, চায়নার রাষ্ট্রপ্রধান, রাশিয়ার রাষ্ট্রপ্রধান, আল্লাহ বলেন এই সবগুলো আমার নিকট মুর্দা, একটাও আমার নিকট জিন্দা। কথা বলেন ঠিক কি? আল্লাহর কাছে তাদের সামান্য পরিমাণ কোনো মূল্য নেই। আপনাদের একটা মজার কথা, আজকে যারা বিশ্বের মোড়ল হয়, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদের মূলোৎপাটন করার জন্য যারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে, কেন? এরা আমাদের ধর্মের, আমরা ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের, অন্যান্য ধর্মের, এরা হল মুসলমান। কিন্তু কোরআন বলে, ইসলাম বলে, যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, দুনিয়া থেকে যাওয়ার সময় প্রত্যেকেই ইসলাম গ্রহণ করার চেষ্টা, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আসার সময়ও অরিজিনাল ধর্ম ইসলাম নিয়ে দুনিয়াতে আসে, আবার যখন দুনিয়া থেকে বিদায় নেবে তার আগ মুহূর্তে ইসলাম গ্রহণ করার চেষ্টা, ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল যত ধর্ম আছে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, সবগুলো আল্লাহর কাছে ধর্ম নয়, মানব রচিত কিছু মতবাদ। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নিকট গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যারা গ্রহণ করবে, অবলম্বন করবে, আল্লাহ বলেন সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে, একটাও আমার কাছে গ্রহণযোগ্য না।
তাই দুনিয়াতে আসার সময় প্রত্যেকটা আদম সন্তান ইসলাম নিয়ে দুনিয়াতে আসছে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান অরিজিনাল ধর্ম ইসলাম নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। আবার যাওয়ার সময় ইসলাম নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেমনটা ফেরাউন করেছে। ফেরাউন এর আগে দাবি করছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। কিন্তু যখন সমুদ্রের পানিতে ডুবা শুরু হলো, তখন কিন্তু ফেরাউন বলল আমানতু বিল্লাহি আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। বনি ইসরাঈলের যে খোদাকে বিশ্বাস করছে, আমিও সে খোদাকে বিশ্বাস করলাম, আমি একজন পাক্কা ঈমানদার মুসলমান। আল্লাহ ডাক দেয়া কয় আল আল ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তোমার ঈমান আনার সময় হলো, আর সারাটা জীবন তুমি নাফরমানি করবে। আমাকে 2 নম্বরে রাইখা তুমি 1 নম্বরে গেলে, ঠিক না? আনা রাব্বুকুমুল আ'লা বলছে, তার মানে কি হে বড় রব আর আল্লাহ ছোট রব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ কয় এই ফেরাউন, মুসা পয়গম্বরকে তোমার কাছে প্রেরণ করেছিলাম, তার সঙ্গে হারুন আলাইহিস সালাম তোমাকে ঈমানের দাওয়াত দিয়েছিল, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিল, তুমি তো তখন সেটা গ্রহণ করো নাই। এখন মেয়াদ শেষ হয়ে গেছে, সময় শেষ। 1000 বার ঈমান আনলেও তোমার ঈমান গ্রহণ হবে না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ কই তোমার দেহটা কোনো মেডিসিন ছাড়াই মিশরের জাদুঘরে আমি আল্লাহ তোমার দেহটা রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার দেহটা থাকবে। যারা আসবে তারা তোমার দেহ দেখে বলবে এই নাদান, এই মগা খোদা দাবি করছে। ঠিক আমার ভাইরা, তাইলে আল্লাহর কাছে বেঈমান যত পাওয়ারফুল হোক, যতই তার কাছে অত্যাধুনিক ক্ষমতা থাকুক, যতই টাকা পয়সার মালিক হোক, আল্লাহ ডাক দেয়া কয় এগুলোর একটারও আমার কাছে কোনো মূল্য নাই, আমার কাছে কোনো দাম নাই। কারণ মৃত বস্তুর চাইতে আরো জঘন্য। কেন? তাদের কাছে আসল জিনিস ঈমানের দৌলত তাদের মধ্যে না। ঠিক কিনা বলেন? ঈমানের দৌলত যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন এরাই হলো আমার কাছে সবচেয়ে দাম। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। ও পয়গম্বর, অল্প দিনের আনন্দ তামাশা, এরপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি এটা বোঝার জন্য অনেক সময় একটা দৃষ্টান্ত দিয়ে থাকি, যদিও এখনকার বাচ্চারা বুঝবে না। আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা বুঝবেন। আগেকার সময়ে টয়লেটের ট্যাঙ্কি যেটা ছিল, এটা কিন্তু এরকম ঘরের ভিতরে ছিল, বাইরে ওপেন খোলামেলা থাকতো। একটা সময় দেখা গেছে ময়লার থেকে সাদা সাদা কীড়া জন্মাইতো। আমরা যখন হিপসখানায় পড়ি, অনেক দূরে গিয়ে টয়লেটের কাজ সারতে হতো, ওখানেও খোলামেলা ট্যাঙ্কি ছিল। মাঝে মধ্যে বাথরুমে গেলে ভয় হতো, না জানে কোনো কীড়া আমার গায়ে উড়ে বসে। তখন খেয়াল করে দেখতাম যে ওই বাথরুমের ময়লা খায় এক একটা কীড়া এত স্বাস্থ্যবান, মনে হয় এক একজন রিটায়ার্ড অফিসার। কথা বলেন ঠিক কি?
এরা ওখানে ফুটবল খেলে, কথা বলেন, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, আনন্দে মাতোয়ারা হয়ে যায়। একজনের উপরে আরেকজন উঠে উপরের দিকে যায়, আবার নিচের দিকে যায়। তাদের খুশি আর আনন্দ কে দেখে? অথচ বসবাস করে কোথায়? কথা বলেন। ময়লার ট্যাঙ্কিতে, ময়লার ট্যাঙ্কিতে বসবাস করে। খায় কি? কথা বলেন। খায় ময়লা আবর্জনা। স্বাস্থ্যটা কি ফুলে গেছে, কি স্বাস্থ্যবান। আনন্দ আর ফুর্তি কে দেখে? একবার উপরে উঠে আবার নিচের দিকে নামে। মালিক দেখি বলে কিছুদিন যা আনন্দ করার করে নাও, একটা পর্যায়ে বাথরুমের দরওয়াজা তালা মারব, আর ট্যাঙ্কির মধ্যে আমি ব্লিচিং মেরে দেব, পাউডার মেরে দেব। দেখা যাবে মুহূর্তের মধ্যে তোমরা মরে ময়লার সঙ্গে একাকার হয়ে যাবে। এরপরে জমিনের মধ্যে সেগুলো ফেলে দিব। আল্লাহ পাক ডাক দেয়া কয়, পয়গম্বর, যারা ঈমানদার না, যারা বেঈমান, আল্লাহকে মানে না, এদের দৃষ্টান্তটা হলো ওই ময়লার ট্যাঙ্কির সাদা পোকা। ঠিক না বে ঠিক? আল্লাহ বলে, রে নাফরমান, তুমি একটা বিদ্যুৎ ছিলে, নাপাক পানি ছিলে, যেই নাপাক পানিটা নিয়ে কেউ সভ্য সমাজে আলোচনা করত না, এটাকে আলোচনা করা আয়েব মনে করত। এমন একটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মধ্যে নকশা করলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এটা নাপাক বীর্যকে আমি আল্লাহ কুদরতি মেশিনের মধ্যে সংরক্ষণ করলাম। সুবহানাল্লাহ। কোথায়? কুদরতি মেশিন, যে মেশিন আল্লাহ মার পেটের মধ্যে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন নাক্কাশ, পৃথিবীর কোন ফটোগ্রাফার সব কিছুতে আর্ট করতে পারে, কিন্তু না, পানির মধ্যে কেউ কোনোদিন কোনো আর্ট করতে পারে নাই। দেখছেন না? কিয়ামত পর্যন্ত পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ কয়, সামান্য একটি নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানির মধ্যে আমি আল্লাহ কত সুন্দর আর্ট করে দিলাম, কত সুন্দর নকশা করে দিলাম। গোটা পৃথিবীর মধ্যে তোমাদের চাইতে এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই না। এ গোলাম, এখানেই শুধু শেষ নয়, মার পেটে আমি আল্লাহ তোমাকে 8 মাস 10 মাস যে কয়দিন তোমাকে মার পেটে রাখলাম, ওখানেও কিন্তু আমি আল্লাহ তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করছি। ঠিক কিনা? তোমার দাদা, তোমার বাবা ওখানে তোমার জন্য খানা পার্সেল করে নাই। মার পেটের থেকে আসার পর কি খাবে, কি তোমার খোরাক হবে? আল্লাহ কাজে গোলাম, আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে তোমার খানা রেডি করে রাখলাম, তোমার জন্য পুষ্টিকর খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে রেডি করে রাখলাম। তুমি দুনিয়াতে আসলে যেন তোমার খাবারের কোনো স্বাদ না হয়। কিছুদিন পর দুধ খানাও বন্ধ হয়ে যাবে। এরপর তুমি কি খাবে? আল্লাহ কাই জমিনের মধ্যে চিকন চাউলের ব্যবস্থা করে দিলা। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর 24 ঘন্টা তোমার জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। এই অক্সিজেনের যে কত দাম এখন তোমার বুঝে আসবে না। যখন তোমাকে অসুস্থতার কারণে আইসিইউতে ভর্তি করা হলো,
সিসিউতে, এসডিওতে এক সপ্তাহের বিল যখন চলে আসবে 10 লাখ 15 লাখ টাকা, ডাক্তারকে যদি জিজ্ঞাসা করো, ডাক্তার সাহেব আমার এত বিল কেন আসলো, ডাক্তার সাহেব সোজা জবাব দিবে যে আপনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়া ওখানে আপনাকে রাখা হয়েছে, যেই মেশিনটা দিয়ে আপনাকে অক্সিজেন দেওয়া হয়েছে, মেশিনটা অনেক দামি, তাই এক সপ্তাহের অক্সিজেনের বিল আসছে 10 লাখ। কথা বল না। আল্লাহ পাক ডাক দেয়া কই, গোলাম হাসপাতালে যদি তোমার এক সপ্তাহের বিল অক্সিজেনের 10 লাখ নেই, আমি আল্লাহ তোমাকে এক সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, গোটা জীবন আমি আল্লাহ তোমাকে পিওর অক্সিজেন দিয়ে লালন পালন করলাম, কোনদিন তো তোমার কাছে কোনো বিল চাই না। ঠিক কিনা বলে? তাই আল্লাহ তাআলা বলেন, সব কিছু তোমার জন্য সাজাইলাম, বানাইলাম, তোমাকে একটা বীর্য থেকে নাপাক পানি থেকে এত সুন্দর করে তোমাকে বানাইলাম, আর তুমি আমার দেওয়া বিধান মতো চলবা না, আমাকে বাদ দিয়ে মূর্তি দেবতার সামনে মাথা নত করবা, তোমার মতো নিমুখ খারাপ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, মূর্তি আর দেবতার সামনে তুমি মাথা নত করো। সব কিছু দিলাম আমি, বানাইলাম আমি, অক্সিজেন দিলাম আমি, বিদ্যুৎ দিলাম আমি, সুখে দুঃখে আমি তোমাকে সাহায্য করি, আর তুই গাধা, তুই কি মূর্তির সামনে, দেবতার সামনে, চন্দ্র সূর্য মাজারে গিয়ে খাজা বাবা গাঞ্জা বাবার পায়ে তুই সেজদা দিস? তোর মতো এত বড় হারামজাদার নিমক কারাম পৃথিবীতে দ্বিতীয় কেউ। কথা বলেন ঠিক কি? সম্মানিত সুধী, তাই আল্লাহ বলেন, বেঈমান যারা, অমুসলিম যারা, তাদের 1 পয়সার কোনো মূল্য আমার কাছে। দুনিয়ার জমিনে এরা পাওয়ারফুল হতে পারে, কিন্তু আমার কাছে তাদের 1 পয়সা। তাইলে যত বেঈমান, যত অমুসলিম আজকে যদিও মুসলমানদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, একটা সময় তারাও ইমানদার হওয়ার চেষ্টা করবে। ঠিক কিনা বলে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেরা ধর্ম আমাদের, সেরা ধর্মের মালিক আমরা। আমরা আমাদের ধর্মকে মূল্যায়ন করতে শিখি নাই, আমরা আমাদের ধর্মকে মর্যাদা দিতে শিখি নাই। আমাদের উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, বিজাতীয় কালচার আমাদের কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক? অথচ আল্লাহ পাক বলে, এই কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এই যে আজকে এই মাদ্রাসাতুত তাকওয়া থেকে যারা হাফেজ হয়ে পাগড়ি নিচ্ছেন, নিবেন, ছোট ছোট বাচ্চাদেরকে, তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে এমন ভাবে সংরক্ষণ করে দিয়েছেন, গোটা বিশ্বের সকল যন্ত্র দিয়ে, সকল মেশিনারিজ দিয়ে যদি তার সিনার মধ্যে তালাশ করা হয়, একটা অক্ষর খুঁজে পাওয়া যায়। কে সংরক্ষণ করছে? আমি আসার পরেও মাদ্রাসার উস্তাদরা বলতেছি, এমনও ছাত্র আলহামদুলিল্লাহ এখানে আছে যারা 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা আধা পারা পর্যন্ত সবক শুনে। এই মেধা কে দিলেন? পৃথিবীর মধ্যে কোন আসমানি কিতাব, অরিজিনাল কোন আসমানি কিতাব আপনি খুঁজে পাবেন না। অরিজিনাল তাওরাত নেই, অরিজিনাল বাইবেল নেই, অরিজিনাল জবুর নেই, ইনজিল নেই, কোন আসমানি কিতাব নেই। একটা আসমানি কিতাবের একজন হাফেজ গোটা বিশ্বে তালাশ করে পাবেন। ঠিক কিনা বল? কেন? আল্লাহ তার দায়িত্ব নেন। কোরআনে কারীমে দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। সুতরাং কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীমকে বিলুপ্ত করা দূরের কথা,
কোরআনের কোন একটা সূরাকে বিলুপ্ত করা দূরের কথা, একটা জের জবর নুকতার কেউ কিয়ামত পর্যন্ত পরিবর্তন ঘটায়। কথা বলেন ঠিক কিনা? কেন? দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছেন। তাই এই ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকায়া আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমার এই কোরআনের পাখিরা গোটা বিশ্বকে তাক লাগায়া কোরআনে কারিমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 নম্বর স্থান অধিকার করে, 2 নম্বর 3 নম্বর স্থান অধিকার করে 150, 200, 300 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উঠে। ঠিক কিনা বলে? এই কোরআনের মাদ্রাসাগুলোকে নিয়ে এক সময় অনেক রকমের তুচ্ছ তাচ্ছিল্য কথা বলা হয়েছে। কখনো কখনো যে ব্যাঙের ছাতার মতো এই সকল মাদ্রাসা গজাইতেছে, বলে নাই? এক সময় বলা হয়েছে জঙ্গিবাদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই সকল তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনের মাদ্রাসাকে অপমান করে হেয় করে মাদ্রাসা কমাইতে পারছে? কোরআনের শিক্ষাকে দমাইতে পারছে? কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারছে? বরং আমরা যদি বলি, যারা এই সকল তুচ্ছ তাচ্ছিল্য করছিল এখন বাটি চালান দিয়ে একটারেও পাওয়া যায় না। কথা কয় না, একজন কেউ বাটি চালান দিয়ে পাওয়া যাবে না। আল্লাহ বলেন এটাই পৃথিবীর বাস্তব ইতিহাস। কোরআনের পক্ষে যারা থাকে আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখি, কোরআনের বিপক্ষে যারা থাকে তাদেরকে আমি আল্লাহ জুতার পিটা দিয়ে পৃথিবীর থেকে বিদায় করি। কথা বলেন।